আসসালামু আলাইকুম। আজকে আমি বুন্দিয়া তৈরি করব। সেজন্য প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসন ভালোভাবে চেলে নিতে হবে। তারপর 1 কাপ পানি নিয়েছি, কিন্তু 1 কাপ পানি আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। কারণ একবারে পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন আমার বুন্দিয়া তৈরি করা হবে না। আবারও আমি পানি দিব, দিয়ে আবারও ফেটে নিব। এইভাবে আমি 3 থেকে 4 বার পানি দিয়েছি, তারপরে ভালোভাবে ফেটে নিয়েছি। এভাবে কয়েকবার ফেটে নেওয়ার পরে তাও আমার কাছে পানি রয়ে গেছে। 1 কাপ যে পানি নিয়েছিলাম সেখান থেকে 1/4 কাপ পানি রয়ে গেছে। পুরো 1 কাপ পানি লাগেনি। যতটুক বেঁচে গেছে এটার মেজারমেন্ট কাপের 1/4 কাপ বেঁচে গেছে। এখন এই ব্যাটারটা আমি আবারও ভালোভাবে ফেটে নেব। এদিকে চুলায় একটা কড়াইয়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি আর 2টা এলাচ দিয়েছি। চিনি গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে পানিটা ফুটিয়ে নিব। পানিতে বলক এসে গেছে আর এটা একটা পাতলা শিরা হবে। শিরাটা উঠিয়ে রাখলাম। এখন আমি তেল গরম করে নিয়েছিলাম, সেখান থেকে অল্প তেল ব্যাটারের মধ্যে দিয়ে আবারও আমি ভালোভাবে ফেটে নিয়েছি। আমি অল্প ব্যাটার আর একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে আমি লাল কালারের ফুড কালার মিলিয়ে নিব। বাজারে যখন আমরা বুন্দিয়া কিনতে যাই তখন 2 কালারের বুন্দিয়া দেখতে পাই, সেই কারণে আমি এখানে লাল ফুড কালার মিলিয়ে নিলাম। 2 কালারের বুন্দিয়া হলে দেখতে খুব ভালো লাগে। লাল কালার মেলানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম দিয়েছি আর এই বুন্দিয়ার যে সাদা ব্যাটার ছিল সেটা আমি একটু ফেটে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলটা গরম থাকতে হবে। তারপরে আমি একটা ছিদ্রযুক্ত চামিচে ব্যাটার দিয়ে দিলাম। এটা তেল থেকে অনেক উঁচুতে ধরে রাখতে হবে। এটা নাড়ানো যাবে না বা চামিচ দিয়ে বাড়ি দেওয়া যাবে না। এমনিতেই টপ টপ করে যে ফোঁটা পড়বে সেটা দিয়েই গোল বুন্দিয়া তৈরি হবে। এই সময়টা দেখতে কিন্তু খুব ভালো লাগে। উপর থেকে ফোঁটা পড়ে আর নিচে তেলের উপরে গোল হয়ে যায়। এই সময় আমরা চামিচ দিয়ে এই যে ছিদ্রযুক্ত চামিচে বাড়ি দেব না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলি লম্বা আকার হয়ে যাবে, লেজ হয়ে যাবে। সেই কারণে আমরা ঝাঁকুনিও দিব না, আবার চামিচ দিয়ে বাড়িও দেব না। এমনিতে যতটুক পড়ে সেটা দিয়েই বুন্দিয়া হয়ে যাবে। এগুলি আমি ক্রিস্পি করে বেশ সময় নিয়ে ভেজে নেব। একইভাবে এই কালারের সব বুন্দিয়াগুলি আমি ভেজে নিব। এখন আমি লাল কালারের বুন্দিয়া ভেজে নিব। আর প্রত্যেকবার বুন্দিয়া ভাজার পরে ছিদ্রযুক্ত চামিচটা আমরা ভালোভাবে ধুয়ে মুছে নেব, না হলে ব্যাটার লেগে থাকলে ওইটা পারফেক্টভাবে গোল শেপ হবে না। লাল কালারের বুন্দিয়াও একইভাবে প্রসেস করে আমরা ভেজে নেব। এই ভাজার সময়ের এই মুহূর্তটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন এই বুন্দিয়াগুলি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। যে কোনো কাজ যদি পারফেক্টভাবে করা হয় সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই বুন্দিয়াটার কালারগুলি দেখতে তো আমার কাছে খুব ভালো লাগছে। এখন এই বুন্দিয়াগুলি আমি শিরার মধ্যে ভিজিয়ে দিব। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো। এটা যত ভিজবে ভিতরের রসটা ঢুকে যাবে, পরে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। কাল থেকে রোজা, এই রোজায় আমরা এভাবে বুন্দিয়া তৈরি করে খেতে পারি। এই তো বুন্দিয়া তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপিটি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।